গোল গোল গোল্লা হই হই হল্লা হাল্লা গোল্লা দে দে ছুট গোল গোল গোল্লা হই হই হল্লা হাল্লা গোল্লা দে দে ছুট দে 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 রে দে গোল্লা ছুট 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 গোল্লা ছুট। তুমি সাদা কালারটা পরো? হ্যাঁ হ্যাঁ আমি সাদা কালার পরি, কোনো সমস্যা নেই। তোমার কাছে যেগুলো যেগুলো কালার আছে তুমি সব নিয়ে আসো, টাইম ধরে নিয়ে আসো, কোনো সমস্যা নেই। আপনি নিলে তো আমি এত টাকা নিবই না, আমি প্রায় ফ্রিতে আপনাকে দিয়ে দিব, আপনি 20,000 টাকা দিলেই হবে। 20,000? হ্যাঁ হ্যাঁ, আমি এত দাম দিয়ে তো বন্ধুর বন্ধু বলে, কিন্তু আপনার এখানে তো। শোনো, এত কথা বলতে পারবো না, ভালো লাগছে না। যেটা বলেছি সেটাই শেষ। তুমি ডলারের সাথে আর মেলামেশা করতে পারবে না। এখানে এসেছো একটা অ্যাসাইনমেন্ট নিয়ে, সেই অ্যাসাইনমেন্টের যাবতীয় ব্যবস্থা করে দিচ্ছি। শিওর না, কিন্তু মেয়েটা না ড্রেসিং টেবিলের পাশেই বসছিল, আর গয়নার বাক্সটা না ওই ড্রেসিং টেবিলের উপরেই রাখা ছিল। চুরি করা আন্টি দিয়ে বিয়ে করবে না, তাই না? হুম, চলো। জুয়েলরা এসছে। আমাদের বিয়ে মিষ্টি, জান জান, আমি ওকে আমাদের বিয়ের মিষ্টি। বিয়ের মিষ্টি? বিয়ে আজকে? তোমরা আজকে বিয়ে করেছো? এনগেজমেন্ট? এনগেজমেন্ট মানে? এনগেজমেন্ট মানে হচ্ছে অ্যানিভার্সারি, 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 বিবাহ বার্ষিকী। হ্যাঁ 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 হ্যাঁ, বর্ষপূর্তি আমাদের। বর্ষপূর্তি। ও আচ্ছা আচ্ছা। লিসেন, মানে সব কিছু ওরা মিক্সিং করে ফেলতেছে। হ্যাঁ, ইউ আন্ডারস্ট্যান্ড? বিবাহ বার্ষিকী। হ্যাঁ, বিবাহ বার্ষিকী। কাইন্ড অফ রিমিক্স ওয়ার্ড। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাহ, সুন্দর তো। আমার দাদি আমার ওয়াইফের জন্য রেখে দিয়েছিল আমার মায়ের কাছে, তো আজকে বিয়ে করেছি সেজন্য আজকে ওটা গিফট। আজকে বিয়ে করেছো মানে? মানে অ্যানিভার্সারি। ও আচ্ছা। অ্যানিভার্সারি উপলক্ষে এটা গিফট করেছে। ও ও ও, খুশি তো অনেক, এজন্য এক্সাইটমেন্টে ভুলভাল বলছে। এরকম একটা রত্না ছিল জানো, ওরটা না মিসিং হয়ে গেছে, মানে চুরি হয়ে গেছে। একদম একদম এরকম। দেখেছো আমি তোমাকে কত এক্সপেন্সিভ জিনিস কিনে দিয়েছি, তুমি তো বিশ্বাসই করতে চাওনি যে এটা এই যে আন্টির কাছেও ছিল, চুরি হয়ে গেছে। দেখেছো, মানে এটা তুমি নিয়ে পড়ে বাইরে বের হয় না। এই জুয়েল, তুমি না একটু আগে বললা এটা তোমার দাদির, আবার বললা কিনে দিয়েছি। মিস্টেক, মানে নিয়ে দিয়েছি। ও, নিয়ে দিয়েছি। নিয়ে দিয়েছো? জি। আচ্ছা। ও তুমি আসলে এক্সাইটেড না? আমি খুবই এক্সাইটেড আসলে। ও আচ্ছা, লাঠি দিয়েছে বোধহয়, লাঠি দিয়েছে। না না, ফোন আসছে। ফোন ধরো। ফোন আমি ধরবো, কিভাবে ধরবো? রুমে যেয়ে ধরতে হবে। রুমে যেয়ে ধরো, রুমে যেয়ে ধরো। তুমি সিক ফিল করছো না? আঙ্কেল আপনি অবশ্যই খাবেন, আন্টি অবশ্যই খাবেন। হ্যাঁ মিষ্টি আমি। আচ্ছা, তোমার না প্রেসার উঠেছে? হ্যাঁ, একটু যাও 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 যাও, তুমি গিয়ে রেস্ট নাও। আন্টি মিষ্টি কিন্তু খাবেন আন্টি। হ্যাঁ আমি গেলাম, মিষ্টি খাবেন। এই মেয়ে, আস্তে হাঁটো। আস্তে আস্তে পড়ে যাবে। কি ও পেটে বাচ্চা নিয়ে এভাবে কেউ চলাফেরা করে? এরকমই, আমি বলি শোনে না একদমই। কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তখন তো মানুষ আসলে পছতায়, তাই না? আমি যাই, ওকে গিয়ে সান্ত্বনা দিয়ে আসি, আর ওর একটুতেই একটু পরপর সিক হয়ে যায়, কেমন যেন ব্যথা ট্যাথা করে। জীবনে এগুলো শুনি নেই কিন্তু, হ্যাঁ, প্রেগনেন্সির টাইমে। আচ্ছা আসি তাহলে, ভালো থাকবে, মিষ্টিগুলো খেয়ে নেবে। আসি তাহলে। আসলে আমি না লিখি, অনেক কিছু চিন্তা করলাম না, আমি বাংলায় বলি। হ্যাঁ, বাংলা বলবা তো লিখে দিবে কে? আমি একটা কাজ করি, ওই তোমাকে মোবাইলে বলে বলে আমি রেকর্ড করে করে জিনিসগুলো পাঠিয়ে দিই, তুমি অন্য কাউকে যে লেখাই না। আমি না ইংরেজি খুব ভয় লাগে।
আমি আসবো, রাইট? ট্রাস্ট মি, ডোন্ট ওয়ারি, এত বেশি মানে এত ভয়ঙ্কর কিছু না। ইটস জাস্ট আ ল্যাঙ্গুয়েজ। আপনি এটা অনেক কঠিন ল্যাঙ্গুয়েজ, আমি এটা পারবো না আসলে। নর্মালি এটা একটা ল্যাঙ্গুয়েজ। আশেপাশে দেখো, ফোন দেখো, ইংলিশ সব তো ইংলিশে, রাইট? জাস্ট কয়েকদিন প্র্যাকটিস করলে এসে পড়বে। ওইরকম কঠিন ইংলিশ লাগবে না, জাস্ট ইজি ইংলিশ। ইজি ইংলিশ তো ঠিক আছে, ইজি ইংলিশ আমি পারি, কিন্তু থিসিস নাকি তোমার তো এটা লিখতে হবে সব কঠিন ইংলিশ দিয়ে, তখন আমি কি করব? আমি আসি তো, এই জন্য তো বলছি একসাথে কাজ করবো, তোমাকে তুমি সব চাপাই দিইনি, রাইট? আচ্ছা, একটা কাজ করো, একটা ডিকশনারি কিনে ফেলো। পারবে না? বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, আর ইংলিশ টু বাংলা, দুইটাই। এগুলো তো সব বাসা থেকে ফালাই দিয়েছিলাম, ওই যে পেপারওয়ালা আসছিল, পেপারওয়ালার কাছে সব বেঁচে দিছি, ইংরেজি কোনো বই রাখি নেই ভয়ে। আবার কিনে ফেলো। কি কিনতে আর কতক্ষণ লাগে, আশ্চর্য। আচ্ছা দিছি ফুচকার ইংলিশ কি? ফুচকা ইজ ফুচকা। আর এটা ফুচকা না, বাইরে পাওয়া যায় না, বাংলাদেশি খাবার এটা। যেমন ইংরেজি আছে, বার্গারের বাংলা আছে? আছে মনে হয়। কি? রুটি টিকা। ভাই, কি হয়েছে ভাই? বা আসার এমন পরিস্থিতি, তোর এরকম মন খারাপ দেখতে আমার ভালো লাগে না ভাই। তোর কে বলতে আমার মন খারাপ যায়নি? আমার কি কাউরে বলা লাগে? আমি তোর বড় বোন, তোর চেহারা দেখলে আমি বুঝতে পারি। কি বুঝতেছি আমার চারিদিকে? আমার কিছু আছে, যা তো এখান থেকে। ভাই, আমি বুঝতেছি যে তোর মন খারাপ। তোর আম্মা নাই এমনি, আমার মন খারাপ আছে এমনি, যা তুই এমনি যা। তুই কি কোনো ম্যাচে হারছিস? এই ডলার কোনো খেলা কখনো হারে না। তাহলে অন্য জুনিয়র কি তোর সাথে কোনো সমস্যা করছে? কোন জুনিয়র আমার সাথে বেয়াদবি করবে? এত সাহস আছে কারো? কেউ কি তোর কাছ থেকে টাকা নিছে? আমার কাছে টাকা থাকলে তো মানুষ আমার কাছ থেকে টাকা নিবে। তাহলে ও কি তোকে কিছু বলছে? কোনো? আমার তো একটাই ও। তোমার ওর কি এত বড় সাহস আছে আমার কিছু বলবে? দিবনি ঘাড়ের নিচে একটা। যা তো তুই আনতে যা। তাহলে কি তুই ভাই কোনো মেয়ের এমএ পড়ছিস? তোরে কি বললো আমার প্রেম হয়েছে? আমাকে তো তোর কিছু বলতে হয় না, ওর চেহারা দেখে তো আমি সব বুঝতে পারি। আমি তোর বেস্ট ফ্রেন্ড, আমার কাছে কিছু লুকাইতে পারবি? টাকা টাকা আমার দিকে। কি ঝামেলা ভাই? না মানে হয়েছে কি? না না না, না, তোরে বলা যাবে না। তোরে বললে তুই আব্বা আম্মা সবাই বইলা রাষ্ট্র করে দিবি, যা। আমারে বলবি না তো আরে বলবি? আল্লাহর কসম আমি কাউরে বলবো না।
না মানে হয়েছে কি, আমার বস টিটো বস, যার কাছে আমি কোচিং নেই ফুটবল, আরে তোরা তো জানোসই, সবাই তো জানে টিটো বসের এক ভাগ্নি, সরি মানে ভাস্তি বিদেশ থেকে আসছে। তো সে হচ্ছে কোন স্পোর্টস ইনস্টিটিউট না কি সে জানি কি পড়ালেখা করে, তার কি স্পোর্টস রিলেটেড মানে স্পোর্টস নিয়ে কি জানি একটা থিসিস করতে হবে। তো ওইটা নিয়ে তার কি জানি প্রোফাইল নাকি একটা রিপোর্ট বানাইতে হবে। তো আমার টিটো বস ডাইকা এই কাজটা দিছে তারে হেল্প করার জন্য। তা আমি তো ওই মেয়ের হেল্প করতে করতে ওরে আমার ভালো লেগে গেছে। তো আমি কি ইংরেজি পাই নাকি, 33 পাস করছি সারাজীবন। তুই দেখলি না আমি এই যে অক্সফোর্ড, তারপরে বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা বইসা কত ডিকশনারি ঘাটাঘাটি করলাম, এই করলাম, তাও তো আমি পারলাম না কিছু লিখতে। পরে ওই যে ইংলিশ মিডিয়ামে একটা ছেলে আছে আমাদের সাথে আন্ডারগ্রাউন্ড ফুটসাল খেলে, আনার নাম। তো ওই ছেলেরে ডাক দিলাম, পরে ওরে দিয়া রিপোর্টটা লেখাইছে। রিপোর্ট লেখানোটা বড় বিষয় না, মানে আমি এখন ওই মেয়ের সাথে একটু দেখাও করতে পারতেছি না, রিপোর্টটা যে রেডি করছি ওইটাও দিতে পারতেছি না। আমি খুব ওরে আই লাভ ইউ বলতে চাইতেছি, ওইটাও বলতে পারতেছি। ভাই এত কিছু চিন্তাই করিস না, সব কিছু মেইল করে দিয়ে খালি নিচে বেস্ট রিগার্ডস লিখে আই লাভ ইউ, থ্যাংক ইউ। এটা আমার মাথায় কেন আসে নাই কেন, মানে আসলে কি আমি একটা বলদ মনে হয় না, আমি করতেছি যা ফিল পাইতেছি না আই লাভ ইউ লেখা। তুই যা না সামনে থেকে সর, তুই তোর ওকে যখন আই লাভ ইউ লিখিস তখন কি আমি তোর পাশে বসে থাকি? চল। আজকে সারাদিন তোমাকে আমি ফোনে পাই নাই, অফিস থেকে এসে এত দেরি হলো কেন? কি করব, আমি তো অফিস থেকে এসে সোজা গেলাম সমিতির অফিসে। আজকে ইমার্জেন্সি মিটিং ডেকেছিল, কলোনিতে নাকি চুরি বেড়ে গেছে, হ্যাঁ রত্নার গয়না চুরি হয়েছে তো। আবার কার্ডের ল্যাপটপও নাকি চুরি হয়েছে। তো পরে আজকে সবাই মিলে ডিসিশন নিল যে মানে অচেনা কাউকে এলাকায় থাকতে দেওয়া যাবে না, সাবলেট দেওয়া যাবে না, কারণ যাদেরকে সাবলেট দেওয়া হচ্ছে তারা কোত্থেকে আসছে, তারা কি করে আমরা কিছুই জানি না। কেন দারোয়ান দেখতে পারে না? কি হয়েছে আন্টি? না মানে ওই আজকে আমরা সমিতির মিটিংয়ে একটা ডিসিশন নিয়েছি যে আমরা কাউকে সাবলেট দিব না। কেন আঙ্কেল? কলোনিতে চুরি বেড়ে গেছে, তাই? প্রত্যেকেরই কিছু না কিছু হারাচ্ছে, কারো গহনা হারাচ্ছে, কারো মোবাইল হারাচ্ছে, কারো ল্যাপটপ হারাচ্ছে। অনেক চিন্তার বিষয়। তাহলে তো খুবই টেনশনের বিষয়, কারণ এটা তো চুরিটা তো মানে মেনে নেওয়া যায় না, কারণ এত কষ্টের সবকিছু চোর এসে চুরি করে নিয়ে যাবে, এটা তো হতেই পারে না, তাই না? আঙ্কেল আমার মনে হয় আমাদের আরো স্ট্রিক্ট হওয়া লাগবে এই ব্যাপারে, মানে চোর যাতে চুরি না করতে পারে সেই ধরনের ব্যবস্থা যদি আপনি সমিতিতে জানান, বুদ্ধি পরামর্শ দেন, তাহলে খুব ভালো হয়। আমার মনে হয় আঙ্কেল কোয়ার্টারে সিসি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করেন সমিতিতে বলে। হ্যাঁ আমরাও তাই ভাবছি যে আমরা গেটে লাগাবো, প্রত্যেকটা সিঁড়ির মধ্যে লাগাবো। হ্যাঁ পুরো এরিয়াটাই কভার করা যাবে, লাগাতে হবে, না হলে তো থাকা যাবে না। হ্যাঁ আরো অনেক ধরনের প্রক্রিয়া আছে চোর ধরার, চাইলে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো এই ব্যাপারে, সমস্যা নেই। ভালোই তো। আপাতত সিসি ক্যামেরা লাগান। না ভালোই তো, তাহলে তুমি আমাদেরকে সহযোগিতা করতে পারবে। জি আঙ্কেল অবশ্যই পারবো, সমস্যা নেই। আমি একটু আবার কাজে যাচ্ছি, তো ওখান থেকে এসে ভালো করে বুঝিয়ে বলবো কি কি করতে হবে। ঠিক আছে আন্টি? ঠিক আছে ঠিক আছে। জিয়ান, ঠিক আছে। দেখেছ ছেলেটা কি ভালো। হ্যাঁ ছেলেটা তো অনেক ইন্টেলিজেন্ট। হ্যাঁ আমার তো মাথায় আসে না যে সিসিটিভি ক্যামেরা লাগানো যেতে পারে। হ্যাঁ আমি তো এটা মিটিংয়ে বলবো, কারণ আমরা যদি সত্যি সিসিটিভি লাগাই তাহলে তো দেখা যাবে সহজে আমরা চোর ধরতে পারবো। আর সাবলেট না দিলে না এটা বুঝি, সমস্যা হয়ে সাবলেট যাবে। না দিলে আমাদের তো অল্প আয়ের সংসার, আমরাই বা কিভাবে চলবো, সবারই অসুবিধা হবে। কিন্তু এভাবে যদি চুরি হয় তাহলে তো আরে
কি হয়েছে তোমার? তুমি আমার সাথে কথা বলবো না? কি খুব বেশি রাগ করছো? তোমার এতগুলা ফোন দিলাম, ফোন ধরলা না, কল ব্যাক করলা না, এখন কথা বলতেছো না। এত কষ্ট করে আমি দৌড়ায় দৌড়ায় ছাদের উপর উঠে আসছি, কি বোবা হয়ে গেলে নাকি এখন? কালকে বলছেন তোতলা, এখন বলতেছেন বাবা। আমি তোমাকে তোতলা বললাম কবে? এই যে বললেন তোতলা। মানে তোতলা তো এখন তুমি তোমাকে বলতেছো, আমি তো তোমাকে তোতলা বলি নাই। আপনি বলছেন না আমার একটা কথা বলতে আধা ঘন্টা সময় লাগে? এই আধা ঘন্টা আমি কি করি? হা করে থাকেন। হা করে আমি কাকে দেখি? তোমাকে দেখি। আচ্ছা, পৃথিবীতে এমন কোনো প্রেমিক বা এমন কোনো স্বামী আছে যারা তার প্রেমিকা বা স্ত্রীর দিকে একটা আর শব্দ শোনার জন্যে আধা ঘন্টা, মানে 30 মিনিট, সেকেন্ডের কথা বাদ দিলাম, এতক্ষণ তাকিয়ে থাকে? ফুলটা সুন্দর। তোমার চাইতে না। চা খাবেন তো? হ্যালো, কেন কিছু ফেলে গেছো? আরে না, কিছু ফেলে যায়নি, তোমাকে সাবধান করতে ফোন দিছি। কিসের সাবধান? আমরা তো মনে হয় ধরা খেয়ে ফেলবো, এখানে বেশি দিন থাকা যাবে না। কেন, কেউ কিছু বলেছে নাকি তুমি কট খেয়ে গেছো? আরে আমি কট খাই নাই, তুমি কট খাইতে পারো। শোনো, দরজা জানালা সব বন্ধ করে তারপরে তুমি এইসব হিসাব নিকাশ করো, বুঝছো? কারণ এইসব নিয়ে আঙ্কেল আর আন্টি কিন্তু আলোচনা করতেছে। এই জুথি, জুথি আন্টি হলো? এই জুথি, বিছানার মধ্যে এগুলো কি ছড়ায় রাখছো? আন্টি আমার পেট, আমার পেট কই? আমি তো পেট খুলে, আমি তো কাজ, আল্লাহ বুঝছো আমি পেট, আমার পেট নাই। You are in a relation, am I right? Of course it's a relationship. And কেন হবে না? ও যে এফোর্ট দিয়েছে আমার জন্য এই কয়েকদিন কোনো ছেলে দিত না, আর প্লাস আমার জন্য ইংলিশ শিখতেছে, এটা কে করতো? ও মাই গড, সি এটার কথা বলছিলাম, ও কতটা এফোর্ট দিয়ে আমার জন্য টাইমের আগে সাবমিশনও দিয়ে দিয়েছে। তুমি অ্যাম্বুলেন্স আনো নাই কেন জুয়েল? অ্যাম্বুলেন্স হয়েছে কি, ওই যে আস্তে আস্তে জ্যামে পড়ছে তো অনেক টাইম লাগবে, সেজন্য এটা পাইছি, এটা নিয়ে নিছি। হবে ফারু, তুই যা। না না, লাগবে না ভাই, অনেক ধন্যবাদ, লাগবে না। এ ভাই তাড়াতাড়ি যান, আন্টি আপনারও লাগবে না, আমি তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতেছি। আল্লাহ আল্লাহ, তুমি রহম করো আল্লাহ।